তো শিক্ষককে যে মেধা দিল, মেমোরি দিল, শিক্ষক যখন ওইখানে মানে না, তো এইখানে আইসা ছাত্র শিক্ষককে মানে না। মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য একটা কাহিনী আছে সত্য। থানবী রহমতুল্লাহ আলাই সকালবেলা এশাকের নামাজ না পড়া ঘরে গেছেন নাস্তার জন্য। তো যেই ঘরে গেছে, ওনার দুই ঘর ছিল, যেই কোনো এক ঘরে গেছে, যাওয়ার লগেই ঘরওয়ালি কইতেছে, কেন আমার কাছে আসছো কেন, ওইটাই দিল না? তো উনি আর কিচ্ছু বলে না, এইখান থেকে বাহিরে যেটার কথা বলছে ওইটার কাছে গেছে। মনে করেন প্রথম বড়টার কাছেই গেছে, কেন ছোটটায় দিল না? উনি বেড়ে ছোটটার কাছে গেছে। তো ছোটটাই কইতেছে, কেন বড়টাই কি গার ধাক্কা দিয়ে বাইর করে দিল? প্রথমটা একটু ছোট কথা বলছে, বড়টা আরো বড় কথা বলছে। তো বইলা টইলা রুটি পাক করে দিছে। থানবী রহমতুল্লাহ খাইতে বসছে। তো রুটি প্লেটে দিতে দেরি, মুরগি দৌড়াইয়া আইসা রুটি টান দিয়া নিয়ে যেতে দেরি করে না। মুরগিরে রুটি নিতে দেখা বিড়ালের আর সহ্য হয় নাই। বিড়াল দিছে মুরগির পিছে দৌড়ানি। এখন বিড়ালকে দৌড়াইতে দেখা কুকুর আর নিজের সামলাইতে পারে না, সে দিছে বিড়ালের পিছনে দৌড়ানি। তো থানবী রহমতুল্লাহ ইস্তেগফার পড়তে পড়তে উঠতেছিলেন আর বলতেছিলেন, ভুলটা তো আমিই কইরা আসছি, যার কারণে এতটি ভুল দেখতে হইল। আমি তো ইশাক না পড়া চলে আসছি, খিদা বেশি লাগছিলেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের ভিতরে কিছু জিনিস রাখা আছে, গভীর মনোযোগ না দিলে বুঝে আসবে না। কেননা কিছু সিস্টেম রাখা আছে যেগুলো আমাদেরকে বসতে দেয় না, দিবে না। যেমন বর্তমান শিক্ষা দীক্ষা মানুষকে দিন বসতে দেয় না, অথচ আপনি যুক্তিগতভাবে দেখেন শিক্ষা মানি আলো, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই ব্যক্তিটার তো আরো বেশি দিনদার হওয়ার কথা ছিল, ঠিক না? শিক্ষিত লোকটার আরো বেশি কি দিনদার হওয়ার